সুপ্রিয় দর্শক, একটি ভয়াবহ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। গত শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ছোট্ট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলার পর ২০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। আরেকটি খবর থেকে জানা গেছে প্রায় ২০০ লোক ওখানে মারা গিয়েছে। তার মানে চিন্তা করে দেখুন, ২০০ লোক যদি নিহত হয়ে থাকে তাহলে কি পরিমাণ লোক সেখানে আহত হয়েছে। অ্যাকচুয়ালি ২০০ জন হসপিটালে নেওয়া হয়েছে এমন হতে পারে না। কমপক্ষে ২,০০০ জনকে হসপিটালে নেয়া হয়েছে গুরুতর আহত অবস্থায়। দক্ষিণ ইসরায়েলের এই শহরটি ডিমোনা পারমাণবিক কেন্দ্র অবস্থিত, যা একটি পারমাণবিক স্থাপনার মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে হামলা হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনার জন্য একটি অত্যন্ত কঠোর সতর্কবার্তাও ব্যক্ত করেছেন। তিনি এই ঘটনাকে অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট ইভিনিং হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু জানিয়েছেন, তিনি মাঠে কাজ করা জরুরি এবং উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করবেন বলে তিনি জানিয়েছেন এবং দেশজুড়ে মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তিনি আরও জানান, সব ফ্রন্টে আমাদের শত্রুদের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ওদিকে ইরান জানিয়েছে, যেহেতু তাদের একটি পরমাণু কেন্দ্রে, যেটা নাতানজ পরমাণু কেন্দ্র, ওখানে ইসরায়েল আক্রমণ করেছে, সেখানে ইরান জানিয়েছে যে এর ফলশ্রুতিতে তারা মধ্যপ্রাচ্যে সব আমেরিকান ঘাঁটিতে আক্রমণ চালানোর জন্য তারা প্রস্তুত রয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যিনি আলী রানিজারি, উনি মৃত্যুর আগেই জানিয়েছিলেন, যদি ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আক্রমণ চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে যত আমেরিকান ঘাঁটি আছে সবগুলো জ্বালিয়ে দেওয়ার উনি নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনা উনি আধা ঘন্টার মধ্যে কার্যকর করারও নির্দেশনা দিয়ে গেছে। অতএব বুঝতে পারছেন যে পুরো মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবী জুড়ে একটি যুদ্ধের দামামা বেজে চলেছে এবং এই দামামা শেষ পর্যন্ত একটি নিউক্লিয়ার যুদ্ধে রূপান্তরিত হতে পারে। এই যুদ্ধে অলরেডি রাশিয়া নৈতিক সমর্থন দিয়েছে ইরানকে, চীনও এই যুদ্ধে ইরানকে সমর্থন দিয়েছেন এবং যদি আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয় তাহলে ন্যাটো এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। চিন্তা করতে পারছেন যে এখন পুরো বিশ্ব জুড়ে এটি একটি মারাত্মক যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের আকার ধারণ করতে চলেছে। ধন্যবাদ দর্শক।